আপনি যদি AMPRS নামের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে কিন্তু দুর্দান্ত শুভ সময় আপনার জন্য তৈরি হচ্ছে আগামী ১৭ জানুয়ারি রটন্তী কালীপূজার দিন থেকে ৪১টা দিন। দুর্ধর্ষ সময়। এই সময় আপনার ভাগ্য কথা বলবে। আপনার স্বপ্নের বাড়ি এবং গাড়ি করতে পারবেন। যদি প্রয়োজন থাকে তো। আপনার যদি একটি বাড়ি প্রয়োজন, আপনার যদি একটি গাড়ি প্রয়োজন, আলোচনা আপনার জন্য। এগুলো আপনার প্রয়োজন নেই। কিন্তু আপনার নামের ১ম অক্ষর যে অক্ষরগুলো বললাম আপনার, তাহলে কিন্তু আপনার কোনো লাভ নেই। ডাবল টিপিল হবে না। যার প্রয়োজন তার জন্য আজকের এই আলোচনা। বিস্তারিত আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। কারণ আপনারা অনেক কিছু সঠিক বুঝেও বোঝেন না। অনেকেরই ধারণা থাকে উনি আমার নামের বা আমার রাশির বা আমার অমুকের বলে দিচ্ছেন, আমি সব একদম আরামসে পেয়ে যাব। ততটা সহজ জিনিস নয়। আপনার ভালো কিছু আছে আমি জানানোর চেষ্টা করি। যে এই আপনার হতে পারে, হয়ে যাবে নয়। আপনি এটার পিছনে চেষ্টা করলে, পরিশ্রম করলে তারপরে আপনি এগুলো পাবেন। এত সহজ বিষয় আমি বলে দেব আপনি পেয়ে যাবেন। কখনোই সম্ভব না। যে কারণে আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের বলি অ্যালার্ট করার চেষ্টা করি। অ্যালার্ট হবেন তো সাকসেস, অ্যালার্ট হবেন না কোনো সাকসেস পাবেন না। তাই আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের বোঝানোর চেষ্টা করা হয়। অবশ্যই আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, নানা জায়গায় গিয়ে হয়তো ঠকেছেন বা সঠিক কোনো রাস্তা খুঁজে পাননি, একবার হলেও যোগাযোগ করতে পারেন। কিভাবে যোগাযোগ করবেন? কোথায় আসবেন? দেখুন আমাদের স্ক্রিনে দেওয়া 62 দিয়ে একটি নাম্বার আছে, কলিং নাম্বার। ওখানে কল করুন, বিস্তারিত জানতে পারবেন। নামটা লিখে দেবেন। অবশ্যই আপনি খুব সহজে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আর ভাবছেন আমি অনেক দূরে থাকি, চেম্বারে আসতে পারবো না, সেটারও ব্যবস্থা আছে। সবটাই বলবো, বোঝানোর চেষ্টা করব। দেখুন যারা সরাসরি আমার সামনাসামনি বসে আপনার সম্পর্কে জানতে চাইছেন, তাহলে আপনাকে আসতে হবে নদিয়া বীরনগর, আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি বা তারাপীঠ। তারাপীঠ আমাকে পাবেন প্রত্যেক ইংরেজি মাসের শুরু শেষ। এই ২০২৬ সালের ১ম আমি তারাপীঠ থাকছি ২৪শে জানুয়ারি। যদি মনে হয় আপনার প্রয়োজন, যে নাম্বারটা আমাদের কলিং নাম্বার, কল করে নামটা লিখে দেবেন। আর যদি মনে হয় না আমি ১০ মহাবিদ্যা কালীবাড়ি আসবো, সেক্ষেত্রে আপনাকে প্রত্যেক সপ্তাহে ৩ দিন তার মধ্যে বেছে নিতে হবে। সোমবার, মঙ্গলবার, বুধবার। এর মধ্যে আপনি আসতে পারেন। এসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। দুটো ক্ষেত্রেই আপনাকে হোয়াটসঅ্যাপে বা কলিংয়ে কল করে আপনার নামটা লিখে নিতে হবে। আর যদি মনে হয় না আমি হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে বলবেন, সেখান থেকেও আপনি অবশ্যই রিপ্লাই পাবেন। অর্থাৎ আপনার যদি প্রয়োজন থাকে আপনি কলিং বা হোয়াটসঅ্যাপ যেকোনোটায় এসে যোগাযোগ করে নিতে পারেন। এবার আসবো, যদি আপনি অনেক দূরে থাকেন, আপনার আসা সম্ভব না চেম্বারে, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাড়ি বসে আমার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা আছে, যেটা আমরা অনলাইন চেম্বার বলি। অনলাইন চেম্বারেও আপনি দেখাতে পারেন। অনলাইন চেম্বার সরাসরি যদি আমরা দিন বলি বৃহস্পতি, শুক্র, শনি। আর রোজই আপনি অনলাইন করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে বিস্তারিত জেনে নিয়ে তারপর। কলিং নাম্বার আছে, কল করতে পারেন, আপনাকে বলে দেবে। এবং হোয়াটসঅ্যাপে এসেও আপনি কিন্তু ভয়েস বা লিখে বলতে পারেন। সেখান থেকেও আপনি কি করতে হবে, কিভাবে আপনার বাড়ি বসে আমার সঙ্গে কথা বলতে পারবেন, জানতে পারবেন। যেভাবেই আপনি আসেন, সরাসরি বা অনলাইন, দুটো ক্ষেত্রেই আপনাকে কল করতে হবে, না হলে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। তারপরের থেকে কিন্তু রিলিফ পাবেন। প্রত্যেকটা আলোচনায় আমি কিন্তু একই কথা বলি এবং আপনাদের বোঝানোর চেষ্টা করি। সঠিকভাবে যদি আপনারা বুঝে শুনে চলতে পারেন, সেক্ষেত্রে 100% সফলতা থাকবেই থাকবে। তাই আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের বোঝানোর চেষ্টা করা হয়। তাহলে আসুন আজকের যে আলোচনা, নাম নিয়ে। এই নাম নিয়ে আমি যে কটা নামের কথা বললাম, AMPRS, এদের সময় অত্যন্ত শুভ থাকবে ১৭ জানুয়ারি রটন্তী কালী পূজার দিন থেকে। তাদের ভাগ্য চমকাতে থাকবে। এক কথায় যদি বলা যায় যে ভাগ্য, ভাগ্য। দেখবেন যারা খারাপ অবস্থায় থাকে, আমার ভাগ্য ভালো না।
যারা ভালো অবস্থায় আছে তার আত্মীয়স্বজন বা বন্ধু-বান্ধব ওর ভাগ্য ভীষণ ভালো। তাহলে এই যে ভাগ্য কথা বলবে। ঠিকই শুনেছেন। এই নামের জাতক-জাতিকাদের সমস্ত দিক থেকে জীবনে সফলতা আসবে। যদি আপনার এই নামের ১ম অক্ষর হয়ে থাকে এই অক্ষরগুলো, আর আপনার বাড়ি নেই, ভাড়া আছেন, বাড়ির প্রয়োজন বা ভীষণ কষ্টে আছেন, থাকা সম্ভব না। আপনি চেষ্টা করেছেন, হয়নি। এই যে ৪১ টা দিন আপনার কিন্তু এই সুযোগটা একদম হাতছাড়া করবেন না। 100% 200% আপনার কিন্তু বাড়ি হবে। কিন্তু দেখা গেল এই নামের মধ্যেই আপনার নামের ১ম অক্ষর আছে। আপনার অলরেডি বাড়ি আছে, গাড়ি আছে। আপনি যদি ভাবছেন না আমারও মনে হয় বাড়ি হবে বলল, সেখানে তো আপনার চেষ্টা থাকবে না। চেষ্টা না থাকলে হবে কি করে? তাই এই কথাগুলো পয়েন্টগুলো বুঝতে হবে। সেম নাম কিন্তু যার প্রয়োজন তার কিন্তু 100% 200% আমার এই আলোচনা মিলবে। এবং তাদের স্বপ্নের একটি বাড়ি করতে পারবে। তবে ৪১ দিনের মধ্যে বাড়ি সম্পূর্ণ রেডি হবে তো না। সুযোগ আপনার পাবেন, শুরু হয়ে যাবে। শুরুয়াত যেটা আমরা বলি, সেটা কিন্তু হয়। সম্পূর্ণভাবেই হয়ে যাবে। শুরু হলে তো শেষ হবেই। এবং ঠিক এরকমই যদি আপনার গাড়ির প্রয়োজন থাকে, এই নামের মধ্যে আপনার নাম আছে ১ম অক্ষর। কিন্তু আপনার একটা গাড়ি প্রয়োজন। বহুদিন ধরে চেষ্টা করেছেন, হয়নি। কোথাও গিয়ে আটকে গেছে। আপনার কিন্তু সেটা হবে। আবার আপনার নামের এই ১ম অক্ষর আমি বলছি আপনার সব আছে। ১ টা না ২ টো ৪ টে গাড়ি আছে। আপনি কি ভাবছেন আবারও হবে? হ্যাঁ, চেষ্টা করলে হবে। কিন্তু আপনি তো চেষ্টা করবেন না। আপনি তো অফুরন্ত আছে। আপনি যদি এখন পরিকল্পনা করেন তাহলে আমারও তো আবারও হলে গাড়ি হবে। হবে না। কারণ আপনার তো অলরেডি ব্রেন ওদিকে খাটবে না। আপনার ব্রেন তো অলরেডি হয়ে গেছে। দেখুন আমাদের ব্রেনে যেটা যায় ফ্রিকোয়েন্সি পাঠাবে, তারপরে সেটা আপনার জীবনে আসবে। এই ফ্রিকোয়েন্সি যদি না পাঠান তাহলে কোনো কাজ হবে না। ব্যাপারটা এটা। এই আলোচনাগুলো করছি যে রাশির এই যে নামের ১ম অক্ষর দিয়ে ঠিক এরা যতটা তাদের পজিটিভিটি এটা শুনে চেষ্টা করবে, সেটা কিন্তু তারা অবশ্যই অ্যাচিভ করতে পারবে এই সময়ের মধ্যে। কারণ তাদের জন্য রেডি আছে। ইউনিভার্স রেডি করে রেখেছে। বা আমাদের যে এই যে রটন্তী কালীপুজো নিয়ে বলছি, এদের একটা এনার্জি কাজ করে, সেই এনার্জি কিন্তু অনেক কিছু দেবে, বসে আছে। তাই এটা যখনই আপনার ২ এ ২ এ ৪ হবে, তখনই এর সাকসেস আসবে। শুধু আমি আপনার নামের ১ম অক্ষর আর আপনাকে এই বলছি বাড়ি গাড়ি হবে। সকলেই যত নামের ১ম অক্ষর আছে সবাই আনন্দ করছেন, আমার তো আরো আছে, আরো হবে। না, যার প্রয়োজন আছে, যে এর পিছনে সময় দেবে, যে এটা নিয়ে ভাববে, যে চেষ্টা করবে। হ্যাঁ, আগেও তো করেছেন, কোনো সাকসেস নেই। কিন্তু এই টাইমে করলে সাকসেস পাবেন। বাস এটাই। আমি আজ পর্যন্ত কোনো আলোচনা ম্যাজিক বলিনি। সব লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। যেটা হওয়া সম্ভব, সেই বিষয়গুলো নিয়েই বোঝানোর চেষ্টা করেছি। কোনো ম্যাজিকের গল্প আমি আজ পর্যন্ত করিনি। তাহলে এই যে ১৭ জানুয়ারি এত ভালো একটা যোগ, এত ভালো একটা দিন, এই দিন থেকে ৪১ টা দিন এই যে নামের জাতক-জাতিকাদের নিয়ে আমি অ্যালার্ট করার চেষ্টা করছি, তাদের ভাগ্য কিন্তু কথা বলবে, যে কথাটা আমি ১ম এ বলেছি। নানা দিক থেকে তাদের জীবনে উন্নতি হবে। যে উন্নতিগুলো তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। বাড়ি, গাড়ি, সম্পদ বৃদ্ধি, মান, যশ, খ্যাতি সবকিছু বাড়বে। আমি আবারও লাস্ট কোন নামের বলে দেব। আর এই নামের মধ্যে এই ১ম অক্ষর দিয়ে যদি আপনার নাম হয়ে থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা কথাই বলব। যদি আপনার প্রয়োজন থাকে বাড়ি, গাড়ি, চেষ্টা করুন। দেখুন 100% সফলতা পাবেন। চেষ্টা ছাড়া কিন্তু হবে না। আপনার নাম আর আপনি পাবেন, কোনো চেষ্টা নেই। ভগবান দেবে, আকাশ থেকে পড়বে, ওরকম কিছু হয় না। আপনার পরিশ্রমের ফল, আপনার চেষ্টার ফল আপনি পাবেন। আপনার যেটা বাধাবিঘ্ন সেগুলো থাকবে না। বাস এটাই ফারাক। এর বাইরে কিচ্ছু না। তাহলে কি সেই নাম? দেখুন, সেই নামগুলো এ, এম, পি, আর, এস। আপনার নামের ১ম অক্ষর এ দিয়ে, আলোচনা আপনার। আপনার নামের ১ম অক্ষর এম দিয়ে, আলোচনা আপনার। আপনার নামের ১ম অক্ষর পি দিয়ে, এই আলোচনা আপনার। আপনার নামের ১ম অক্ষর আর দিয়ে, এই আলোচনা আপনার। আপনার নামের ১ম অক্ষর এস দিয়ে, এই আলোচনা আপনার।
আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।